অল্প কিছু উপকরণ হলেও অন্যরকম ভিন্ন রকম স্বাদ। চিলিজি টমেটো দেখতে ছোট ছোট টমেটো, সিফিশ, ছোট বড় চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ যেগুলো রয়েছে অক্টোপাস, কালামারি, সেগুলো দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। ভেজিটেবলস দিয়ে রান্না করব। সিফিশ, সামুদ্রিক মাছ কিভাবে রান্না করলে এমনিও খাওয়া যাবে ভাতের সাথে, আবার পাস্তা দিয়েও রান্না করে খাওয়া যাবে। একের ভিতর দুইটি রেসিপি আজকে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অলিভ অয়েল দিয়ে আজকে রান্নাটি করব। 3 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়েছি। রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি। 2 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়েছি। সামান্য আদা কুচি লম্বা পাতলা করে কাটা সামান্য পরিমাণ দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। অল্প পরিমাণে কাটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণ খুবই কম লাগে। কয়েক রকমের টমেটো রয়েছে, তবে তার মধ্যে চিলিজি টমেটো মিষ্টি, বড় টমেটো যেগুলো থাকে টক মিষ্টি। একটি বড় টমেটো টুকরো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটি পেস্ট তৈরি করে নিব। সাথে 2টি কাঁচামরিচ দিয়েছি। এখানে বড় বড় মরিচ পাওয়া যায়, ঝাল না তবে ফ্লেভার ঝাল। আমাদের দেশের মরিচ একটু ঝাল তবে মজা লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নরম করে নিতে হবে, একটা পেস্ট তৈরি করে নিতে হবে। টমেটোটা গলে গেলে বেশি ভালো লাগবে। টমেটো ভালোভাবে গলে একেবারে নরম হয়ে আসলে দিয়ে দিব সিফিশ। ভালোভাবে নরম হয়েছে, এখন সিফিশ দিয়ে দিব। এখানে কিনতে পাওয়া যায়, প্যাকেটের মধ্যে থাকে কালামারি, অক্টোপাস ছোট ছোট টুকরো করা থাকে। প্যাকেটের মধ্যে চিংড়ি মাছগুলো ছোট ছোট থাকে। কিছু বড় চিংড়ি মাছ আলাদা বাসায় ছিল, সেটা দিয়ে দিয়েছি। একসাথে খুব ভালো করে ধুয়ে তারপর দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। সিদ্ধ হতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। 5 মিনিট রান্না হয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা খুলে অল্প কষিয়ে নিব। খুব বেশি কষানো প্রয়োজন হয় না, অল্প কষিয়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। 2-3 রকমের গোলমরিচ রয়েছে, সাদা, কালো, লাল, সেটা ক্রাশ করে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ পাস্তা সস তৈরি করে রেখেছিলাম, 1 টেবিল চামচ পরিমাণ পাস্তা সস দিয়ে দিলাম। আপনারা টমেটো সস দিতে পারেন। টমেটো সস দিয়ে ভেজিটেবল সি ফিশ রান্না করলে এমনিতেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, পাস্তার সাথেও খাওয়া যায়। গ্রেভির জন্য সামান্য পানি দিলাম। কয়েক রকমের ক্যাপসিকাম, গাজর, ফুলকপি কেটে রেখেছিলাম, ভেজিটেবলস গুলো দিয়ে দিলাম। ভেজিটেবলস সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। সামান্য পানি না দিলে একেবারে ড্রাই হয়ে যাবে। চিলিজি টমেটোর মাথায় একটুখানি চাকুর মাথাটা দিয়ে কেটে দিয়েছি, তবে পুরোপুরি টুকরো করিনি। আস্ত টমেটো রেখেছি। আস্ত চিলিজি টমেটো দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলে সবজিটা সিদ্ধ হবে, তবে কালারটা নষ্ট হবে না। অনেকক্ষণ ঢেকে রেখে দিলে কালারটা সুন্দর থাকবে না। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিলাম হালকা করে, টমেটোগুলো যেন গলে না যায়, নিচে না যায়, ওপরেই থাকে। রান্না করে নিলাম সিফুড ভেজিটেবলস। গ্রেভি রাখতে হবে, না হলে পাস্তার সাথে খুব ভালো লাগবে না। ঢাকনা খুলে আরো 2-3 মিনিট রান্না করে নিয়েছি। ওপর থেকে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। রান্না শেষ, সুন্দর একটা ফ্লেভার আসছে। চিলি ফ্লেক্স তৈরি করা সহজ। শুকনো মরিচ একটু মুচমুচে করে নিতে হবে হালকা আছে, তারপর হালকা ব্লেন্ড করে নিতে হবে। পুরোপুরি ব্লেন্ড করা যাবে না, অথবা মুচমুচে মরিচ কেচি দিয়ে কেটেও নিতে পারেন। সিফিশ ভেজিটেবলস দিয়ে রান্না করে নিয়েছি, বাটিতে একটু উঠিয়ে আপনাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে। এখন পাস্তা দিয়ে খাবো সিফিশ ভেজিটেবলস। পাস্তা প্রথমে লবণ দিয়ে একটু সামান্য তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পাস্তা সিদ্ধ করাটা সবাই জানেন। গরম পানি থেকে পাস্তা উঠিয়ে প্লেটে রেখে রান্না করা সিফিশ ভেজিটেবলস ওপরে দিয়ে দিলাম। গরম গরম পাস্তার ওপর সিফিশ ভেজিটেবলস চিজ দিয়ে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করব। বলে রাখি, পাস্তা সিদ্ধ করার পর পানি ঝরাবেন, তবে একেবারে পানি ঝরিয়ে ফেলবেন না। ড্রাই পাস্তা খেতে মজা লাগে না, কিছুটা পানি পানি থাকবে। সেই পাস্তাটা গ্রেভির সাথে মিক্স করলে বেশি মজা লাগে খেতে। টোনা ফিশ দিয়ে এই পাস্তাটা রান্না করেছি, এটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে। টোনা ফিশ দিয়ে পাস্তা খুবই মজা হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইটালিয়ান পাস্তা পিৎজা যে একবার খেয়েছে, অন্য কোথাও পাস্তা বা পিৎজা খেয়ে অতটা মজা পাবে না। সিফুড রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন।